একটা মানুষের ধর্মস্থল হয়, একটা জন্মস্থল হয়, একটা কর্মস্থল হয়। এনার তিনটেই এখানে ইন্ডিয়াতে নেই। হুমায়ুন কবিরের ডিএনএ টেস্ট করে দেখুন। পিস কোথায় তুমি আগে বলো। পাকিস্তান মুর্দাবাদ, জৈশে মোহাম্মদ মুর্দাবাদ, লস্কর তৈবা মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, একবার করে বলো না। ভারত পাকিস্তান শান্তির দূত সাজার চেষ্টা হুমায়ুন কবিরের। দুদেশে প্রধানমন্ত্রীকে লেখা নাগরিকদের একাংশের চিঠিতে সই নওদার বিধায়ক হুমায়ুন কবিরের। যে হুমায়ুনের মুখে বারবার সাম্প্রদায়িক উস্কানি, হুমকি, সেই হুমায়ুনের মুখে ভারত পাকিস্তান শান্তি আলোচনার প্রস্তাব। পহেলগাঁও এবং অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে। এখনও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে আছে পাকিস্তান। আর এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে শান্তি আলোচনার প্রস্তাব, আর তাতে নওদার বিধায়কের সই। নেহাত রাজনৈতিক স্টান্ট ছাড়া আর কিছুই নয়। এমনিতেই বিপাকে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। একের পর এক সাম্প্রদায়িক উস্কানি, আর তাতে এই মুহূর্তে পুলিশের স্ক্যানারে, তদন্তকারীদের স্ক্যানারে হুমায়ুন কবির। ইতিমধ্যে হুমায়ুন কবিরের দলের বেশ কিছু পদাধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এবার সেই হুমায়ুন কবির ভারত পাকিস্তান শান্তি চুক্তির হয়ে সওয়াল করছেন। ভারত পাকিস্তান শান্তি আলোচনার প্রস্তাব দিয়ে চিঠিতে সই এই হুমায়ুন কবিরের। এটা কি শুধু রাজনৈতিক স্টান্ট, নাকি নিজের একটা আলাদা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা? যে প্রবলভাবে যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে রীতিমতো ফেসে আছেন হুমায়ুন কবির, যেভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে, আর সেই জায়গা থেকে কি কিছুটা পরিত্রাণ পাওয়ার চেষ্টা? রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে শুক্লাও রয়েছেন আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি। আমি রাজীবের কাছে সবার আগে যাব। রাজীব, একটু স্পষ্ট হতে চাইবো, এই হুমায়ুন কবির আমরা সাম্প্রতিককালে দেখেছি বারবার একের পর এক সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন, সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ করেছেন, মুর্শিদাবাদকে উত্তপ্ত করার চেষ্টা করে গেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তিনি ভারত পাকিস্তান শান্তি আলোচনা চাইছেন, চিঠিতে সই করেছেন। দেখো, মুর্শিদাবাদের নওদার একজন বিধায়ক, যিনি কিনা বাবরি মসজিদ তৈরি করবেন বলে খ্যাত হয়েছেন, সেই বিধায়ক তিনি পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ফেরাতে উদ্যত হয়েছেন। বিষয়টি সত্যিই আশ্চর্যের এবং অবশ্যই চমকপ্রদ। দেখো, এটা একটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ভেসে থাকার চেষ্টা ছাড়া আর কিছু নয়। মিডিয়াতে ভেসে থাকার চেষ্টা, প্রচারের আলো পাওয়া। তার কারণ আমরা দেখেছি যে তিনি এর আগে যে পদক্ষেপগুলি করেছেন, তিনি বাবরি মসজিদ তৈরি করবেন বলে যে বিপুল অঙ্কের টাকা তুলেছেন, তা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির যোগাযোগের অভিযোগ উঠেছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগের অভিযোগ উঠেছে। তিনি কখনো তৃণমূলে যোগ দিয়েছেন, কখনো বিজেপিতে যোগ দিয়েছেন, আবার নির্দল হয়ে তিনি কিন্তু বিধায়ক হয়েছেন। এহেন একজন ব্যক্তি, তিনি একটি সংগঠনের পক্ষে, সংগঠনটির নাম সেন্টার ফর পিস অ্যান্ড প্রগ্রেস। এই যে পিস অ্যান্ড প্রগ্রেস অর্থাৎ শান্তি এবং অগ্রগতি বা উন্নয়ন, এই সংস্থা একেবারেই বলা যেতে পারে ভুইফোর সংস্থা। সেই সংস্থা 30 জুন একটি চিঠি দিয়েছে। সেই চিঠি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। কেন? দুই দেশের সম্পর্ক ফেরাতে হবে। এই দ্বিপাক্ষিক যে বিষয়, দুই দেশের সম্পর্ক, আমরা জানি, দেখো শুভদীপ, যে এই বিষয়গুলি অত্যন্ত গুরুতর একটি বিষয়। তার কারণ দেশের বিদেশ নীতি এর সঙ্গে জড়িত। একদমই এরকম একটি বিষয়ে কোনো একটি জায়গার বিধায়ক, তিনি বিতর্কিত বিধায়ক, তিনি এই চিঠি লিখছেন, তা কিন্তু বাংলা থেকে লিখছেন। আবারও বাংলাকে তুলে ধরা হচ্ছে এখানে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ রয়েছে, আমাদের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান রয়েছে, চীন রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, কিন্তু হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ফেরানো। যে পাকিস্তান গত বছর 22শে এপ্রিল পহেলগাঁওতে এসে নিরীহ পর্যটকদের ওপরে গুলি চালালো, তাদের খুন করা হলো, তাদের ধর্ম জানতে চাইলো, এই ধরনের ঘটনা ঘটলো। তারপর অপারেশন সিঁদুর হলো, যেখানে আমেরিকার হস্তক্ষেপ নিয়ে অভিযোগ উঠছে। আমেরিকা দাবি করলো তারা যুদ্ধ থামিয়েছে। অর্থাৎ যাদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই দেশের সঙ্গে শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠা করবার দাবি জানাচ্ছেন বাংলার একজন বিধায়ক। তিনি একটি সংস্থার তরফ থেকে চিঠি লিখছেন। এটাই একদমই রাজীব, গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকো তুমি আমাদের। আমি একবার একটু নিউজ রুমে যাবো, কারণ নিউজ রুমে আমার সহকর্মী শুক্লার সঙ্গে রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব। শুক্লা, একটা বিষয় একটু জানতে চাইবো, যে পহেলগাঁওয়ের ঘটনা, যেটা রাজীবও বলছিল, 26 জন নিরপরাধ সাধারণ মানুষের মৃত্যু, সেই ঘটনার পর অবশ্যই আমরা শান্তি সার্বিকভাবে চাই, কিন্তু পহেলগাঁওয়ের ঘটনা এখন একটা দগদগে ক্ষতের মতো আমাদের কাছে। হুমায়ুন কবির সেই ঘটনার পরেও শান্তি আলোচনার প্রস্তাব দিচ্ছেন। একদমই, মানে
নওদার একজন বিধায়ক, যিনি বিতর্কিত বিধায়ক, যেমনটা রাজীব বলছিল যে তিনি হঠাৎ করে কি হলো মনের মধ্যে যে তিনি শান্তির আলোচনা চাইছেন? কেন তিনি হালে পানি পেতে চাইছেন? কালীঘাটকে মিস কল দিয়ে কি বিপদে তিনি পড়েছেন সেটা তো আমরা জানি। শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভায় দাঁড়িয়ে তাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার গ্রেফতারি জাস্ট সময়ের অপেক্ষা, তখনই তার এই শান্তি প্রস্তাব। হঠাৎ করে তিনি কেন শান্তির দূত হতে গেলেন? মিস্টার শ্রীবাস্তব, আপনার কি মনে হয়? দেখুন, 22 এপ্রিল 2025 ভারতের মাটি পেহেলগাঁও, 26 জনের লোকের কাপড় খুলে ওদের ধর্মকে আগে চেনাকি করা হলো, তারপর ওদের পবিত্র কিতাব থেকে বলা হলো তুমি এটা বলো, অ্যান্ড তারপর চুনে চুনে ওদেরকে মেরে দেওয়া হলো। আমাদের 26 জন মা বোন যারা ছিল, যার মধ্যে আমার মতন আপনার পরিবারের যে কোনো মহিলা হতে পারেন, মা বোন হতে পারে, ওদের সিঁদুরটা মিশে দিয়েছে। কারা করলো এটা? পাকিস্তানের যেটা সন্ত্রাসবাদী যেটা ছিল, ওখান থেকে উৎস, ওখানকার লোক এসেছিল। পাকিস্তান যতদিন এই সন্ত্রাসবাদ চালিয়ে যাবে ওর সঙ্গে কথা আলোচনা হবে না, এটা আমাদের ন্যাশনাল স্টেটেড পলিসি। তাহলে হুমায়ুন কবির আসছেন কেন? একটা মানুষের ধর্মস্থল হয়, একটা জন্মস্থল হয়, একটা কর্মস্থল হয়। এনার তিনটেই এখানে ইন্ডিয়াতে নেই। হুমায়ুন কবিরের ডিএনএ টেস্ট করে দেখুন, আপনি ওর মধ্যে রাজাকারের ডিএনএ পাবেন, আপনি পাকিস্তানি ডিএনএ পাবেন। ইনি বারবার একটা বর্ডার ডিস্ট্রিক্টে গিয়ে সিচুয়েশন উত্তাল করে দিচ্ছে। শ্রীবাস্তব, আপনার কি মনে হয় হুমায়ুন কবিরের এই বক্তব্য একটা কি রাজনৈতিক স্টান্ট, নাকি এর মধ্যে অন্য কোনো গভীর কিছু লুকিয়ে আছে? অ্যাবসলিউটলি। এনার যদি আপনি অ্যাক্টিভিটি ইন পলিটিক্যাল ক্যারিয়ার প্রোগ্রেশন যদি দেখেন, এর মধ্যে আপনি দেখতে পারবেন ইনি ডিপ স্টেট থেকে জড়িত আছেন। এনার ফাইন্যান্স আপনি দেখেন, এনার অ্যাক্টিভিটি দেখেন, সব কিছু অর্কেস্ট্রেট আছে। আজকে ইনি যে কথা বলেছেন এটা টোটালি ডাইভার্সন। এইটা ইনি আমার মনে হয় আইএসআই ইনি দালালি করছেন। আইএসআইর সঙ্গে তুরস্ক হতে পারে, বিকজ যতগুলো আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে 12 ফেব্রুয়ারি 2026 ইলেকশনের পর আপনি দেখবেন এই জামাত ইসলাম বাংলাদেশের যেটা ভিক্টরি হয়েছে, আমাদের পুরো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ওখানে তুরস্ক এনজিও বানিয়েছে, অনেক পয়সা ছড়িয়েছে আর এন্টি ইন্ডিয়া কথা বলছে। ও সময় 140 কোটি মানুষের কথা আছে, আমরা পাকিস্তানকে ছাড়বো না, আমাদের সিঁদুর টু চলতে আছে। যদি ক্ষমতা থাকে তুমি আরো করে দেখাও। ওর মধ্যে এরকম একটা দালালি করে একটা পাকিস্তান আইএসআই লোক একটা ডাইভার্সন বলে আমি পিস করতে চাইছি। পিস কোথায় তুমি আগে বলো। পাকিস্তান মুর্দাবাদ, জৈশে মোহাম্মদ মুর্দাবাদ, লস্করে তৈবা মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, একবার করে বলো না বন্দে মাতরম। তাহলে তো হুমায়ুন কবির নিজে শান্তির দূত হতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনলেন। বিপদ কোথায়? আমরা ওনাকে চাই না। ওনার ডিএনএ টেস্ট হোক, ওনাকে এখান থেকে একটা এনএসএ করে ওনাকে বন্দি করে তারপরে বাংলাদেশে ওনাকে নেবে না, বিকজ যারা ভারত বিরোধী কথা বলে বাংলাদেশে ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, এনার তো কোনো স্ট্যান্ডার্ড নেই। আই থিঙ্ক এনাকে পাকিস্তানে ফেরত যেতে হবে, আর ছাড়া এনার কাছে আর মাটিতে কোনো জায়গা নেই। ইনি একটা ডিপ স্টেট হয়ে আমাদের সীমান্ত একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে প্রস্তুতি উত্তাল করে দিচ্ছেন, তার জন্য আমরা এনাকে মাফি দেব না। এটা আমরা শীঘ্রই বলবো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের স্টেট গভর্নমেন্ট এনাকে আর ডাইভার্সিফাই করতে দেবেন না, আর পোলারাইজ করতে দেবেন না, এনাকে অ্যারেস্ট হোক ইমিডিয়েটলি। এই কথা নিয়ে অ্যারেস্ট হোক। 117 জনের মানুষের মধ্যে এনার নাম ঢুকে পড়েছে, ইনি আবার ওখান থেকে টাকা তুলেছেন। কারা 117 জনের মধ্যে? ইনি যে কথা বলছেন, যতদিন পাকিস্তান সন্ত্রাসবাদী কথাটা বলবে আমরা ওদের সঙ্গে কোনো কথা বলবো না, এটাই। আর পাকিস্তানে আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, আপনি দেখুন আফগানিস্তানের সঙ্গে এই লাস্ট 10 দিনের মধ্যে আপনি দেখে নিন আফগানিস্তানের সঙ্গে কী হয়েছে। করাচি বিস্ফোট, তারপরে ওরা গিয়ে আফগানিস্তানে গিয়ে 36 জন লোক, 160 জন লোককে ইনজার্ড করেছে, তারপরে আবার আফগানিস্তান ওখানে ড্রোন মেরেছে। এই পাকিস্তানের বালুচিস্তানের খবর, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, আপনার পিওকে লোক বলছে আমি আর পাকিস্তান সঙ্গে থাকতে চাই না, আমরা ইন্ডিয়া বর্ডার দিকে যেতে চাই, গিলগিট বালতিস্তান। এনার ক্ষমতা থাকলে ইনি আগে পিস প্রপোজাল দেওয়ার আগে ইনি বলুন পাকিস্তানকে সাকসম ভ্যালি যেটা উনি চায়নাকে দিয়েছে পাকিস্তান আমাদেরকে ফেরত করুক, তাহলে ইনি বুঝতে পারবো কেনার কাছে দম আছে। প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলে দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব শুক্লা। তার কারণ তিনি বলছেন যে ডিপ স্টেটের কোনো চক্রান্ত কি জড়িয়ে রয়েছেন এই হুমায়ুন কবির। প্রশ্নটা উঠতে বাধ্য, তার কারণ কিসের শান্তি আলোচনা? এটা কি দিল্লির নীতি? হুমায়ুন কবির কি জানেন নয়াদিল্লি গোটা দেশ কোন নীতিতে এগোচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে? শান্তি আলোচনায় সই করছেন হুমায়ুন কবির, যে হুমায়ুন কবির একটার পর একটা অশান্তি, একটার পর একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। এবং একেবারে সম্প্রতি যেভাবে 1 লক্ষ মুসলিম সম্প্রদায়ের লোককে নিয়ে অশান্তি তৈরির কথা হুঁশিয়ারি দিয়েছেন একেবারে প্রকাশ্য সভা থেকে, সেই জায়গা থেকে অতি অবশ্যই হুমায়ুন কবিরের এই চিঠিতে সই করার বিষয়টা কিন্তু
স্ক্যানারে থাকবেই আমার মনে হয়। রাজীব শ্রীবাস্তবকে অনেক ধন্যবাদ। শুক্লা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একবার শোনাবো হুমায়ুন কবির, তিনি একেবারে সম্প্রতি তার বক্তব্য আপনাদের সামনে একবার তুলে ধরবো, কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে রীতিমতো ধাক্কা দিয়েছেন, অশান্তিতে ইন্ধন দিয়েছেন হুমায়ুন কবির। শুনুন। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া একটু শোনাবো আপনাদের। সজল ঘোষ বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন, সিপিআইএম এর তরফে সুজন চক্রবর্তী এবং শান্তনু সেন প্রাক্তন তৃণমূল সাংসদ, তার প্রতিক্রিয়াও শুনুন। একটা অশান্তির পুরিয়া, একটা অশান্তির ট্যাবলেট, এ হঠাৎ শান্তির কথা যখন বলছে, তার মানে বুঝতে পারবেন এ ভীষণ অশান্তিতে আছে। ও বুঝতে পেরেছে যে এটা তো এখন আর পিসির দুর্বল সরকার নয়, একটা শক্তিশালী মানুষের ম্যান্ডেট দেওয়া সরকার, যেখানে এই ধরনের সাম্প্রদায়িক কথা বললে তার জায়গা জেলেই হবে। তাই এখন ও এই শান্তির দূত হয়ে ভাবছে যে এই সমস্ত কিছু হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, এর হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না। বাজিগর যেমন নাচায় তেমন নাচে, হুমায়ুন কবিররা তাই। কখনো কংগ্রেস নাচিয়েছে, তারপরে নাচ শুরু হয়ে গেল মমতার হাতে, তারপরে আবার নাচাতে শুরু করলো বিজেপি। এখন ধরা পড়ে যাচ্ছেন, ক্রমশ ধরা পড়ে যাচ্ছেন। ফলে এখন সাজবার জন্য আবার কোন একটা ক্যামাফ্লেজ করে ভারত পাকিস্তান শান্তিদূত হবার জন্য নাকি তিনি সই করছেন। ও সই করার কারণে যারা যোগ্যতম মানুষ সই করেছেন তাদের ক্রেডিবিলিটি কমে যায়। এটা আমাদের বুঝে রাখাটা ভালো। যে কোনো সংবিধান সচেতন এবং রাজনৈতিক সচেতন মানুষেরই এমন কোনো কথা বা কাজ করা উচিত না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, শান্তির বাতাবরণ নষ্ট হয়। সেক্ষেত্রে কেউ যদি এই কাজ করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গৃহীত হওয়া উচিত, যেটা বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিধানসভায় প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন। পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় পরিকাঠামোগত দিক থেকে বা পারস্পরিক রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক বজায় রাখার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উপর বর্তায়। আমার মনে হয় সেটা ভারত সরকারই দায়িত্ব নিয়ে করছে এবং তারাই করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।